আমরা জানি কবিরাজ মানুষকে বাঁচায়, কিন্তু যদি এমন কোনো কবিরাজ থাকে যে মৃত্যুর পরেও প্রতিদিন রাতে রোগী দেখতে আসে, যদি মাঝরাতে আপনার দরজায় কড়া নাড়ে এমন একজন যার মৃত্যু হয়েছে আরো 10 বছর আগে, আজ যে ঘটনাটা আপনারা শুনবেন সেটা পাঠিয়েছেন আমাদের নওগাঁরই একজন শ্রোতা। ঘটনাটা শুনে আমরাও ভেবেছি এটা কি সত্যি, কারণ এই গল্পে যে কবিরাজের কথা বলা হয়েছে গ্রামের মানুষ এখনো এখনো রাত নামলে তার মুখ দেখতে পায়। তো চলুন বেশি কথা না বলে ঘটনায় ফেরা যাক। তো বন্ধুরা, আপনারা যদি এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমরা প্রতিদিন আপনাকে নিয়ে যাব ভয়ের রাজ্যে। তো চলুন ঘটনাটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম সাইফুল। ঘটনাটা 2018 সালের। আমাদের গ্রামের পাশেই ছিল একটা পুরনো শ্মশান আর বিশাল একটা বট গাছ। সেই বট গাছের কাছেই থাকতেন একজন কবিরাজ, তার নাম আব্দুল করিম। লোকটা ছিল বড়ই অদ্ভুত। মানুষের জ্বর, সাপের কামড়, বদ নজর সব কিছুর চিকিৎসা তিনি একাই করতেন। অনেকেই বলতো তার কাছে নাকি জিন পরীদের সাহায্য ছিল। কেউ সাহস করে এসব নিয়ে কথা বলতেও ভয় পায়, কারণ গ্রামের সবাই তাকে অনেকটা সম্মান করত এবং অনেকটা ভয়ও করত। এক বর্ষার রাতে খবর এলো কবিরাজ করিম মারা গিয়েছেন হার্ট অ্যাটাক করে। পুরো গ্রাম শোকে ডুবে গেল। পরের দিন তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হলো। সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু আসল ঘটনাটা ঘটতে শুরু করে তার মৃত্যুর 7 দিন পর থেকে। সেদিন রাত প্রায় 2টা। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আমাদের পাশের বাড়ির রহিম চাচার ছোট ছেলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। তার গায়ে প্রায় 104 ডিগ্রি জ্বর। শরীরটা একদম নীল হয়ে যাচ্ছে ভয়ে। ডাক্তার পাওয়া যাচ্ছে না, কারণ বৃষ্টির রাতে ডাক্তার পাওয়া গেলেও গ্রামের দিকে তাকে যে ডাক্তারের কাছে নিয়ে যাব এই গাড়িটাও পাওয়া যাচ্ছিল না। সবাই তো চিন্তায় একদম দিশেহারা হয়ে পড়ে। হঠাৎ দরজায় ঠকঠক একটা শব্দ আসে। রহিম চাচা দরজা খুলতেই দেখলেন একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, মাথায় সাদা টুপি, হাতে পুরনো একটা লণ্ঠন। তিনি বললেন, ছেলেটাকে নিয়ে চিন্তা করিস না। কণ্ঠস্বরটা খুবই পরিচিত লাগছিল। লণ্ঠনের আলোয় মুখ পড়তেই রহিম চাচার বুক ভয়ে কেঁপে উঠল। এই যে কবিরাজ করিম, যার কবর হয়েছে আরো 7 দিন আগে। ভয়ে রহিম চাচা চিৎকার দিতে গিয়েও পারল না। কবিরাজ ঘরে ঢুকে ছেলেটার কপালে হাত রাখলেন। তারপর পকেট থেকে কিছু একটা শুকনো পাতা বের করে পানিতে চুবিয়ে তাকে খাওয়ালেন। বের হওয়ার সময় শুধু বললেন, সকাল হওয়ার আগেই জানালার দিকে আর তাকাস না ভুলেও। এরপর তিনি অন্ধকারে মিলিয়ে গেলেন। সকালে ছেলেটার জ্বর পুরোপুরি সেরে যায়, কিন্তু রহিম চাচা যখন কবরস্থানে গেলেন তখন যা দেখলেন তা শুনে পুরো গ্রাম আতঙ্কিত হয়ে পড়ে। কবিরাজের কবরের মাটি একদম কাদায় ভেজা, আর কবর থেকে বাড়ির দিক পর্যন্ত লাঠির দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। মনে হচ্ছিল কবর থেকে রাতের বেলায় কেউ হয়তো বেরিয়ে এসেছে। এই ঘটনার পর থেকে অনেকেই বলতে শুরু করলো রাত 1টার পর তারা নাকি কবিরাজকে দেখতে পেয়েছেন। কেউ দেখছে বট গাছের নিচে, আবার কেউ দেখেছে কবরস্থানের পাশে। কেউ আবার বলেছে রোগী গুরুতর অসুস্থ হলে সাদা পোশাকের একজন বৃদ্ধ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, তারপর রোগী আশ্চর্যভাবে সুস্থ হয়ে যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে আমার সঙ্গে। এক রাতে আমি মোটরসাইকেল নিয়ে
পাশের গ্রাম থেকে ফিরছিলাম। সময় রাত 12:40 হবে হয়তো। কবরস্থানের কাছে আসতেই বাইক হঠাৎ করে বন্ধ হয়ে যায়। চারপাশে অদ্ভুত একটা নীরবতা। হঠাৎ দেখলাম রাস্তার মাঝখানে একজন দাঁড়িয়ে আছে, হাতে একটা পুরনো লণ্ঠন, সাদা একটা টুপি পরে আছে। আমার বুক তো ভয়ে ধড়ফড় করতে শুরু করলো। লোকটা ধীরে ধীরে বলল, এই রাস্তা দিয়ে যাস না। আমি ভয়ে একদম থরথর করে কাঁপছি ওই সময়, কিছু বলতে পারছি না। তিনি আবার বললেন, পিছনের রাস্তা দিয়ে যা। কথা শেষ করে অন্ধকারে মিলিয়ে গেলেন। আমি কোনো মতো বাড়ির দিকে এমন একটা দৌড় দিলাম, এক দৌড়ে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে ফিরে পরের দিন সকালে জানতে পারলাম যে রাস্তা দিয়ে আমার যাওয়ার কথা ছিল সেই রাস্তার পুরনো সেতু রাতেই ভেঙে পড়েছিল। আমি যদি সেই রাস্তা দিয়ে যেতাম আজ হয়তো আর বেঁচে থাকতাম না। এরপর থেকে আমি আর কখনো রাতের বেলা কবরস্থানের দিকে যাইনি। কিন্তু গ্রামের বৃদ্ধরা আজও বলে কবিরাজ করিম মারা যায়নি, তার শরীর মাটির নিচে আছে ঠিকই, কিন্তু তার আত্মা এখনো গ্রামের মানুষকে রক্ষা করে বেড়ায়। আর গভীর রাতে কবরস্থানের পাশে দিয়ে গেলে মাঝে মাঝে এখনো নাকি তাকে একটা পুরনো লণ্ঠনের আলোয় দেখতে পাই, যেন অন্ধকারের দিকে ঢেলিয়ে সে একাই দাঁড়িয়ে আছেন। কিন্তু তার আগে শোনা যায় একটা ফিসফিস কণ্ঠ, ভয় পাস না, আমি আছি। যদি সত্যি কবিরাজ করিমের আত্মা এখনো গ্রাম পাহারা দেয়, তাহলে কবরের ভিতর থেকে বের হওয়া সেই পদচিহ্নটি কার ছিল? মৃত্যুর পরেও কি মানুষ তাদের অসমাপ্ত দায়িত্ব শেষ করতে ফিরে আসে? তো বন্ধুরা, আজকের এই ঘটনাটা এই পর্যন্তই। আপনাদের কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।